হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব মজাদার তেলাপিয়া মাছ ভুনা। বলতে লজ্জা নাই, আমার পছন্দের মাছের তালিকায় তেলাপিয়া মাছ অন্যতম। এই মাছটা আমার অনেক 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 পছন্দ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে খুব ভালো মতো গরম করে তেলাপিয়া মাছগুলোকে একে একে আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব। তো আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর মতো করে আমি একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে ভেজে নেব। এখানে আমি একটু আস্তে ধীরে করছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো এই তো আমার মাছ ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার যতটুকু পেঁয়াজ দরকার আমি ততটুকু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে খুব সুন্দর মতো আমি ভেজে নেব। এখানে আমি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেজন্য আমি 1 চা চামচের মতো লবণ এখানে দিব। দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাটা মশলা দেবো। এখানে আমি 1/2 চা চামচের মতো জিরা বাটা, সামান্য একটু আদা বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলোকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নেব। তো মশলা কষানোটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নাও। তো এই তো মশলাগুলোতে তেল বেরিয়ে এসেছে। এরপর যে আমি কিছু আলু ও টমেটো দেবো। তো আমার এই তেলাপিয়া মাছ ভুনাটা আলু দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি এখানে আলু ও টমেটো কুচি দিয়ে দেবো। তো দিয়ে খুব সুন্দর মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো আমি ঢাকনা উল্টিয়ে কিছুক্ষণ পর পর একটু একটু করে নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। আলু প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলোকে জাল দিয়ে নেব। যেহেতু আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলোকে খুব সুন্দর মতো ফুটতে দেব। পানিগুলো যখন এরকম ফুটে আসবে ঠিক তখনই আমি একে একে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভাজা মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নিলে রেডি মজাদার তেলাপিয়া মাছ ভুনা। তো দেখতেই পারছেন আমার মাছ ভুনাটা প্রায় অনেকটা হয়ে গেছে। তো এবার হচ্ছে এর ফাইনাল লুক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।